আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো এই তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে আমরা যাব শ্বশুরের বাগান আম পাড়তে। তো এখানে হচ্ছে আমরা চলে এসেছি অলরেডি। তো এখানে হচ্ছে কিছু আম্রপালি বাড়ি ফোর কাটিমন আম ধরেছিল। তো সেগুলো কাঠবিড়ালিতে বা পাখিতে অন্য পাখিতে খেয়ে নিচ্ছে। তার জন্য কয়েকটা আম আছে, তো আমগুলোকে পেড়ে নিব। আসলে এগুলো ছোট ছোট আমের গাছ, তো আমি পাড়তে পারবো। তো আমার শাশুড়ি আম্মু বলছে যে কয়েকদিন থেকে আমগুলো পাড়তে, তো আসলে পাড়া হয় না। তো আমগুলোকে আমি আর আমার ছেলে পাড়তে এসেছি। তো আমার ছেলে একটা পাকা আম পেয়েছে, তো সেগুলোকে এসে খেয়ে নিল। আর এখানে কয়েকটা আম ধরেছে, তো আমি সেগুলোকে পেড়ে নিচ্ছি, কারণ ছোট ছোট গাছের আম তো পাড়তে অনেক সুবিধা হচ্ছে। আসলে কিসের নওগাঁ কিসের সাপাহার, আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ, তবে তর্ক কেন আর? কয়েক প্রজাতির আম আছে ভাই, রূপরং আছে কত, ফলবিহীন গাছ দাঁড়িয়ে আছে বাজারের মতো। ভোলাহাট কানসার বড় আম বাজার, আমের জেলা চাঁপাইনবাবগঞ্জ, তাহলে তর্ক কেন ভাই আর? আসলে চাঁপাইনবাবগঞ্জ আমের জেলা, আসলে সব রকমের আম পাওয়া যায়। তো আম্রপালি আম এখন তো খিরসা ন্যাংরা এগুলো তো প্রায় শেষের পথে, এখন আম্রপালি বা ফজলি আম আছে। তো এখানে আমগুলোকে আমি পেড়ে নিব, তারপর অন্য গাছ যাব, কারণ এ গাছে বেশি আম ধরেছিল, আর অন্য গাছগুলোতে অত আম নাই। আর এ গাছগুলো কয়েক বছর হলো আমার শ্বশুরের বাগানে লাগাইছে, তো মোটামুটি আম ধরে, তো এবারও ধরেছে। তারপর এখানে একটা আমি পাকা আম দেখেছি, তো আমি পাকা আমটাকে পাড়বো, তো পাড়তে পারছি না। তো আমি সেগুলোকে ব্যাগটা রেখে আমি উঁচু হয়ে পাড়ার চেষ্টা করতেছি, বাট নিচে পড়ে গেছে। তো আমার ছেলে দেখবেন দৌড়িয়ে চলে আসবে আমটা দেখে, মানে সে পাড়ার অনেক চেষ্টা করবে কিন্তু পারবে না, কিন্তু আমটা নিচেই পড়ে গেছে। তো আমটা দেখেন অনেক সুন্দর পাকা। তো দুইটা পাকা আম অলরেডি পেয়ে গেছি, আমার ছেলে অনেক খুশি মাশাআল্লাহ। তারপর আমি গাছটাকে নাড়া দিচ্ছি যেন আর পাকা আম থাকলে যেন পড়ে যায়। তো আর আম নাই, তো এ গাছে আসলাম। এ গাছে এগুলো ফজলি আম, দেখেন মাশাআল্লাহ অনেক বড় বড় ফজলি আম। আসলে এদিকের ফজলি আমগুলো, আমাদের চাঁপাইনবাবগঞ্জের ফজলি আমগুলো অনেক বড় বড়। তো এ গাছে মোট 5টা আম ধরেছে মাশাআল্লাহ, দেখেন অনেক বড়। ক্যামেরাতে ছবিতে হয়তো বোঝা যায় না, কিন্তু বাস্তবে বোঝা যাচ্ছে যে অনেক বড় বড় আম। তো এ গাছে অলরেডি 5টা আম ধরেছে। তো আসলে এই আমগুলো আর কয়েকদিন পর পাকবে, এখনও পাকা শুরু করেনি তারপরও পেড়ে রাখলে পেকে যায়। তারপরে এখানে বিভিন্ন রকমের গাছ লাগাইছে আমার শ্বশুর আব্বু। এখানে কলা গাছ, তারপর আম গাছ, কাঁঠাল গাছ, লেবু গাছ, তারপর অনেক রকমের গাছ লাগানো হয়েছে। এখানে দেখেন একটা পেয়ারা ধরেছে একটা ছোট্ট গাছে। তারপর কাঁঠালের গাছ অনেকগুলো লাগা হয়েছে। তো কাঁঠাল অলরেডি এখনও ধরেনি, তবে ধরে যাবে। আমার শ্বশুরের এটা শখের বাগান, শ্বশুরের শখের বাগানে ট্যাপও করা হয়েছে। এখানে পানির ব্যবস্থা, বাড়ি থেকে মোটরের পানির ব্যবস্থা করা হয়েছে, 4-5টা ট্যাপের ব্যবস্থা করা হয়েছে। এই গাছগুলোতে মানে যখন খরা সিজন হয় তখন পানি দেয়। আমার শ্বশুর অনেক শখ করে এ বাগানটা করেছে। আমার শ্বশুর এত পরিশ্রম করে, এখানে এত সময় দেয়। আমার শ্বশুর যেহেতু সে ডাক্তার মানুষ, ওখানে বাজারও সময় দেয়। তারপর এখানেও বিভিন্ন রকমের সবজিও চাষ হয়। এখানে ধুন্দুলের গাছ, ঝিঙার গাছ, তারপর পুঁই শাক, লাউ শাক সব কিছু এখানে বানানো হয়েছে। তো ভিডিওটি এ পর্যন্ত, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।